আজ আমরা করতে যাচ্ছি উইন্ডব্রেকার সিজন 1 এর রিক্যাপ। তো are you guys ready? So let's get started, shall we? Salam everyone, কি অবস্থা সবার? Hope everything is well. This is Hasib and you're watching Critical Land. এপিসোডটি শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টার হারুকা সাকুরার কিছু পাস্ট ট্রমা আর তার ফিলোসফিক্যাল চিন্তাধারা দিয়ে। সে তার চেহারা, চুল এবং ব্যবহারের জন্য আজীবন বুলি হয়ে এসেছে। সে ভাবে একমাত্র শক্তিশালী হলে সবাই তাকে সম্মান করবে। এমন চিন্তাধারা থেকে সে ভর্তি হয় ফুরিন হাই স্কুলে, যেখানে সব স্কুলের রিজেক্টেড ছাত্ররা ভর্তি হয়ে থাকে, আর তার গোল হচ্ছে এই স্কুলে রাজত্ব করা। সাকুরা নতুন এলাকায় এসে শহর চেনার জন্য হাঁটতে বের হয়। হঠাৎ দেখতে পায় কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। সাকুরা ওই মেয়েটাকে মুক্ত করার জন্য নেমে যায় লড়াই করতে। লড়াই শেষে ওই মেয়েটা সাকুরাকে ধন্যবাদ স্বরূপ ব্রেকফাস্ট অফার করে। খাবার খেতে খেতে মেয়েটা তার পরিচয় দেয় কোতোহা তাচিবানা। মেয়েটার সাথে কথা বলে সাকুরা ফুরিন এলাকা সম্পর্কে কিছুটা ধারণা পায়। আরও জানতে পারে সে একা ওই স্কুলে রাজত্ব করতে পারবে না। ব্রেকফাস্ট শেষে সেখান থেকে বের হয়ে সাকুরা দেখে ওই বখাটে ছেলেগুলো আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হয়ে দোকানপাটে অ্যাটাক করা শুরু করেছে। শুরু হয় সাকুরা ভার্সেস হোল গ্যাং ফাইট। যদিও সাকুরা একাই সবগুলোকে ধুয়ে দিচ্ছিল, কিন্তু এক পর্যায়ে যখন গ্যাংয়ের একজন আবার কোতোহাকে হস্টেজ বানিয়ে ফেলে, তখন তাকে বাঁচাতে গিয়ে সাকুরা আহত হয়ে যায়। এমন সময় ফুরিন হাই স্কুল থেকে 4 জন ছেলে এসে তাদেরকে সেভ করে। সাকুরা রিয়েলাইজ করে ফুরিন হাই স্কুলের ছেলেরা শুধু লড়াই করে না, বরং তারা ফুরিন শহরটাকে রক্ষা করার জন্য লড়াই করে থাকে। আর এই শহরের মানুষও তাদেরকে আপন মনে করে গ্রহণ করে নেয় এবং তাদেরকে নাম দেয় বোফোরিন বা উইন্ডব্রেকার। এখানে কেউই তাকে তার চেহারা, চুল, বিহেভিয়ারের জন্য জাজ করবে না। এপিসোড 2-তে সাকুরা কোতোহার ডাইনারে ব্রেকফাস্ট করতে থাকে। এমন সময় নতুন একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়, নিরে আকিহিকো। নিরে কিছুক্ষণ কথাবার্তা বলে টাউন পেট্রোলে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সাকুরাও নাস্তা শেষ করে ডাইনার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এমন সময় হঠাৎ একজন মেয়ে এসে সাকুরার কাছে সাহায্যের দাবি করে। সাকুরা গিয়ে দেখে নিরেকে কয়েকজন ছেলে বুলি করছে। সে ওইগুলাকে খালি হাতেই ধুয়ে দেয়। নিরে তো সাকুরার ফাইটিং স্কিল দেখে তার ফ্যান হয়ে যায় এবং তারা একসাথে এলাকা ঘুরতে বেরিয়ে পড়ে। সারাদিন ঘুরে বিকেলে স্কুল এন্ট্রান্স সেরেমনিতে দুইজন একসাথে জয়েন করে। সেখানে তাদের পরিচয় হয় সুও, হায়াতো আর বাকি ক্লাসমেটদের সাথে। তাদের পরিচয় পর্ব চলতেছিলই আর ব্যাম, একটা বেঞ্চ উড়ে গেল সাকুরার সামনে দিয়ে। একটা ছেলে কোনো অজ্ঞাত কারণবশত সাকুরার দিকে ধেয়ে আসছে, আর সাকুরাও রেডি তার সাথে ফাইট করার জন্য। এপিসোড 3 শুরু হয় সুগিস্টা ভার্সেস সাকুরার ফাইট দিয়ে। সাকুরা স্কিলফুলি নিজেকে ডিফেন্ড করতে করতে হঠাৎ এক কিক মেরে সুগিস্টার নাক দিয়ে রক্ত বের করে দেয়। ফাইট আরও ইন্টেন্সিভ হচ্ছিল, এমন সময় স্পিকারে কারো আওয়াজ ভেসে আসে, and it's none other than the Boforen leader হাজিমে উমেমিয়া। উমেমিয়ার ওরিয়েন্টেশন স্পিচ দেওয়ার পর সুও, সাকুরা আর সুগিস্টার ফাইট বন্ধ করে তাদের মিলিয়ে দেয়। এমন সময় একজন ছেলে এসে সবাইকে স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় হয় তাদের গ্রুপ ক্যাপ্টেন হিরাগি টোমার সাথে। এখানে বোফোরিন লিডারদের র্যাঙ্ক নিয়ে কিছুটা ব্যাখ্যা করা হয়। প্রথমে লিডার, এরপর 4 জন ক্যাপ্টেন বা কিং মিলে পুরো বোফোরিন পরিচালনা করে থাকে। 4 জন ক্যাপ্টেনের মধ্যে একজন হলো হিরাগি টোমা এবং আমাদের সাকুরা তার টিমেরই সদস্য। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আলাদা আলাদা গ্রুপ করে সবাইকে নিয়ে টাউন পেট্রোলে বেরিয়ে পড়ে। সাকুরা তার ক্যাপ্টেনের সাথে ফুরিন এলাকার বর্ডার পেট্রোল করছিল। এমন সময় তারা দেখতে পায় বোফোরিনের রাইভাল গ্যাং শিশিতোরেনের 3 জন ছেলে ফুরিনের অন্য একটা স্কুলের একটা ছেলেকে ধাওয়া করছে। ছেলেটাকে বাঁচাতে সাকুরা আর সুগিস্টা একসাথে অ্যাটাক করলে সেখানে সিন ক্রিয়েট হয়ে যায়। এরই মধ্যে শিশিতোরেনের ভাইস লিডার জো টোগামে এসে আপাতত রিট্রিট করে নেয়, আর ক্যাপ্টেন হিরাগি ওই ছেলেটাকে নিয়ে উমেমিয়ার কাছে রিপোর্ট করতে চলে যায়। এই এপিসোডে ওই মিডল স্কুলের ছেলেটা উমেমিয়ার কাছে পুরো কাহিনী খুলে বলে। সে একটা চোরের পিছু ধাওয়া করতে করতে শিশুতোরিন গ্যাংয়ের এলাকায় চলে যায়। এ কারণে ওই গ্যাং মেম্বারগুলো তার পিছু নেয়। উমেমিয়া তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমরা দেখে নেব। এমন সময় নিচ থেকে মাইকে কারো আওয়াজ ভেসে আসে। শিশুতোরিন লিডার টোমিয়ামা শোজি উমেমিয়াকে ফাইট করার জন্য ইনভাইট করছে। মূলত টেরিটোরিয়াল রুল ভঙ্গ করায় সে এখানে এসে 1v1 ফাইট ডিমান্ড করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত হয় পরের দিন 2 গ্যাংয়ের মধ্যে 5v5 টুর্নামেন্ট হবে। এই এপিসোডে বোফোরিন লিডার উমেমিয়া, ক্যাপ্টেন হিরাগি, সাকুরা, সুগিস্টা, সুও আর নিরে একসাথে শিশুতোরিন হেডকোয়ার্টার দ্য ওরায়নে যায় ফাইটিং টুর্নামেন্টের জন্য। টুর্নামেন্ট শুরু হয় সুগিস্টা আর আরিমার ফাইট দিয়ে। যদিও আরিমাই প্রথম অ্যাটাক করেছিল, কিন্তু লাভ হয়নি। ব্যাম, সুগিস্টা তাকে এক স্ল্যামে অজ্ঞান করে ফেলে আর জিতে যায়। কিছুক্ষণ পর নেক্সট ফাইট শুরু হয় সুও আর কানামার মাঝে।
সুও কানামার সাথে কিছুক্ষণ খেলাধুলা করে সেও জিতে যায়। এপিসোড 6 শুরু হয় ক্যাপ্টেন হিরাগি আর তার অপোনেন্ট সাকুর ফাইট। তাদের লড়াই আগেরগুলোর তুলনায় ভালোই জমে ওঠে। দুজনে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই মেতে ওঠে। হঠাৎ সাকো হিরাগিকে এক কিক মেরে মাটিতে ফেলে দেয়। এরই মধ্যে রিভিল হয় তারা দুজন একই মিডল স্কুলে পড়তো। সেখানে হিরাগি সাকোর মেন্টর ছিল, কিন্তু মেন্টর হয়েও কখনো তাকে ফলো করতে না বলায় সাকো হিরাগির রাইভেল হিসাবে শেষে তোরেনে যোগ দেয়। হিরাগি তার সাগরেদের প্রগ্রেস দেখে প্রথমে অবাক হলেও তাকে এই ফাইটটা জিততেই হবে। সে উঠে দাঁড়ায় আর এবার কোনো হোল্ডব্যাক না করে একটা অসাম ফাইটের পর হিরাগি জয়ী হয়। লড়াই শেষে হেরে যাওয়ার কারণে জো তোগামে সাকোর শেষে তোরিন জ্যাকেট খুলে নিতে আসলে হিরাগি তার হাত আটকে দিয়ে বলে, আগে তোর লড়াই জিতে তারপর ওর জ্যাকেট নিতে আসিস। শুরু হয় সাকুরা ভার্সেস টোগামের লড়াই। দুজনের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে, কিন্তু টোগামে এবার এগিয়েছিল। যদিও সাকুরা কম বেশি হিট করছিল, কিন্তু টোগামে প্রতিবারই এগিয়ে থাকে। তবে সাকুরাও দমে যাওয়ার পাত্র নয়। সে শেষে তোরিন গ্যাংকে রোস্ট করা শুরু করে। রিভিল হয় তারা নিজেদের শক্তিশালী মনে করলেও সেটা প্রকাশ করে একটা মিডল স্কুলের ছাত্রকে বুলি করে। ইতোমধ্যে আমাদের সামনে টোগামের ব্যাক স্টোরি তুলে ধরা হয়। সে কিভাবে শিশু তোরিন গ্রুপে জয়েন করে আর কিভাবে গ্যাং লিডার শোজি তার গ্যাংকে আরও শক্তিশালী করে তোলার জন্য এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করা শুরু করে। যে হেরে যাবে তাকে গ্যাং থেকে বের করে দেওয়া হবে। এই পদ্ধতিটা টোগামের কাছে অপছন্দ হলেও সে মানিয়ে নেয়। এর মধ্যে সাকুরা আবার উঠে দাঁড়ায় ফাইট করার জন্য। আবার নতুন করে সাকুরা আর টোগামের ফাইট শুরু হয়। দুজনই মন ভরে তাদের লড়াই এনজয় করতে থাকে। এরই মধ্যে টোগামে রিয়েলাইজ করে ওই দিন শোজির সাথে মানিয়ে না নিয়ে তাকে বোঝানোর দরকার ছিল যে এভাবে তাদের গ্রুপ শক্তিশালী হবে না, বরং আস্তে আস্তে তা আরও দুর্বল হয়ে পড়বে। তাই টোগামে এই লড়াইটাকে অযথা মনে করে ইচ্ছা করে হার মেনে নেয়। কিন্তু সাকুরার কাছে বিষয়টা পছন্দ হয় না। এমন সময় শোজি স্টেজে উঠে মিয়াকে ফাইটের জন্য ইনভাইট করতে থাকে। এটা দেখে টোগামে তাকে বোঝাতে যায় যে এ লড়াই করে কোনো লাভ নেই। এমন সময় ব্যাম, শোজি তাকে এক কিক মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে সাকুরা শোজিকে অ্যাটাক করতে যায়, কিন্তু মিয়া তাকে এসে আটকে দেয়। এবার শুরু হয় শোজি ভার্সেস মিয়ার লড়াই। শোজি ভার্সেস মিয়ার লড়াই চলতে থাকে। যদিও শোজি মিয়াকে উড়া ধরে অ্যাটাক করছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছিল না। মিয়া বসেছিল না, সেও অ্যাটাক করছিল, কিন্তু তার মেইন ফোকাস ছিল তার টকটো জুৎসুতে। অনেকক্ষণ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আর কিছুক্ষণ ফিলোসফিক্যাল কমব্যাটের পর মিয়া জিতে যায়। আর শোজিকে রিয়েলাইজ করাতে সক্ষম হয় তার টিমকে এভাবে সে কখনো শক্তিশালী করতে পারবে না, বরং টিমের মেম্বারগুলো কমে যাওয়ায় তা ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে। ইন দি এন্ড শোজি হার মেনে মিয়াকে শেষে তোরিন গ্যাং হস্তান্তর করার অফার দেয়, কিন্তু মিয়া তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। আর এই ফাইটগুলোকে ফ্রেন্ডলি ট্রেনিং ম্যাচ হিসেবে আখ্যা দিয়ে দুই টিমের মাঝে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। এই এপিসোডের শুরুতে তারা সবাই লড়াই শেষে সেখানে লাঞ্চ করতে বসে। তখন শোজি মিয়াকে তার লিডারশিপ নিয়ে জিজ্ঞাসা করলে সে বলে সে একা কিছুই করেনি। সে ফুরিন এলাকাটার জন্য কিছু করতে চেয়েছিল, আর একা তা মোটেও সম্ভব ছিল না। তাই সে এমন কিছু বন্ধু তৈরি করে যারা তাকে উপরে পৌঁছাতে সাহায্য করেছে। একথা শুনে সাকুরা বুঝতে পারে যে এপিসোড 1-এ কোটোহা কেন তাকে বলেছিল যে সে এখানে একা একা কোনোভাবে উপরে উঠতে পারবে না। সাকুরা এবার নতুন দুজন ক্লাসমেটের সাথে বন্ধুত্ব করে, সুগেউরা আর কিরিও। প্রথমে সুগেউরার সাথে পরিচয় হয়। এরপর সাকুরা, সুও, নিরে আর সুগেউরা একসাথে একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে যায়। এমন সময় কিরিও একটা মেয়ে নিয়ে একই রেস্টুরেন্টে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাহিরে হট্টগোলের আওয়াজ শুনে তারা বেরিয়ে দেখে কিছু ছেলে কিরিওর সাথে মেয়েটাকে নিয়ে যেতে এসেছে। পরে কিরিও সব খুলে বলে। একটা ছেলে ওই মেয়েটাকে উত্ত্যক্ত করছিল, আর তাই কিরিও ওই মেয়েটাকে মুক্ত করে নিয়ে আসে। আর ওই ছেলেটাই এখন আরো কিছু চাল্লিবাল্লি জোগাড় করে এখানে আসে কিরিওর সাথে মারামারি করে মেয়েটাকে নিয়ে যেতে। শুরু হয় তাদের ফাইট, অ্যান্ড অবভিয়াসলি বোফোরিন টিম জিতে যায়, আর সাকুরা তাদের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। পরের দিন সাকুরাদের ক্লাসে তাদের ইমিডিয়েট সিনিয়র এনোমোটো, খুসুমি, কাজি রেন আসে ক্যাপ্টেন সিলেকশন করার জন্য। সবার মতামতের ভিত্তিতে না চাইতেও সাকুরাকে ক্লাস ক্যাপ্টেন বানানো হয়। সে প্রথমে বুঝে উঠতে পারে না সে ক্লাস ক্যাপ্টেন হয়ে কিভাবে কি করবে, কিন্তু তার ইমিডিয়েট সিনিয়র ক্যাপ্টেন কাজির সাথে পেট্রোলে গিয়ে সে রিয়েলাইজ করে ক্যাপ্টেন হয়েছে বলে তাকে সবকিছু একা করতে হবে এমনটা না, তার ক্লাসমেটরা তাকে সাহায্য করবে। এছাড়াও তার দুজন ভাইস ক্যাপ্টেন সুও আর নিরে তো আছে। পরের দিন কোটোহার বুদ্ধিতে ক্যাপ্টেন হিসেবে সাকুরা তার প্রথম টাস্ক নিয়ে নেয় ক্লাসের সবার নাম জানা এবং মনে রাখা। সে ক্লাসে গিয়ে তার কাজ শুরু করতে না করতে স্পিকারে ভেসে আসে প্রতি ক্লাসের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনদের ছাদে চলে আসার নির্দেশ।
সাকুরা, সুও আর নিরে ছাদে চলে যায় আর সেখানে তাদের দেখা হয় উমেমিয়া, ফোকিংস অফ বোফোরিন আরও বাকি ক্লাস ক্যাপ্টেনদের সাথে। উমেমিয়া সেখানে বক্তব্য দেয় সবাই যেন একে অপরকে তাদের সমস্যাগুলোতে তাদের এগিয়ে চলার প্রতিটা বাধায় সাহায্য করে। পরিচয় পর্ব শেষে সবাই নিজ নিজ ক্লাসরুমে চলে যায়। সাকুরা খেয়াল করে তার ক্লাসমেট আনজাই কিছুটা সন্দেহজনক আচরণ করছে। সে বিষয়টা ইনভেস্টিগেট করে জানতে পারে আনজাইয়ের ছোটবেলার বন্ধু নাগাটোকে কিল গ্যাংয়ের মেম্বাররা অনিচ্ছাকৃতভাবে বন্দী বানিয়ে রেখেছে। আর এ ব্যাপারে বোফোরিন লিডারদের জানানোর কথা জিজ্ঞেস করলে আনজাই বলে এটা তার পার্সোনাল প্রবলেম বলে বোফোরিনকে এতে জড়াতে চায় না। কিন্তু সাকুরা উমেমিয়ার ইনস্ট্রাকশন ফলো করে পুরো ক্লাসকে নিয়ে বেরিয়ে পড়ে নাগাটোকে রেস্কিউ করার মিশনে। অ্যান্ড দ্য সিজন কামস টু অ্যান এন্ড। তো গাইস, কেমন হলো সেটা অবশ্যই জানাবা। আই নো লটস অফ ইমপ্রুভমেন্ট আর নিডেড অ্যান্ড আই এম রিয়েলি ট্রাইং টু বি মোর কনসিস্টেন্ট। এনিওয়েজ, ভালো লাগলে তো ইউ নো হোয়াট টু ডু অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে টিউনড। আলোহা।